গুড মর্নিং অল ফ্রেন্ডস। দেখো মমির পুতুল মমির দেশেতে নেচে যায়, সেই ডান্সটাই করছে। আমাদের বাড়ির সামনে প্রোগ্রাম হয়েছিল, সেটাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তো সেই জন্যই শেয়ার করছি। আর বাচ্চা মেয়েটা পুরো পুতুলের মতোই অ্যাক্টিভিশনগুলো করছে, অ্যাক্টিভিটিগুলো দেখলে বুঝতেই পারবে। যেমন একটা পুতুল ভালোভাবে স্ক্রিনে লক্ষ্য করলে বুঝতে পারবে, ডান্সটা তো দেখলে বুঝতে পারবে, না দেখলে বুঝতে পারবে না। তো বাচ্চাটা খুব সুন্দরই ডান্স করছে। এবার কিছু কিছু স্টেপ হয়তো ভুলেও যাচ্ছে, কেন ছোটো মানুষ, কী আর বলবো বলো, ছোটো মানুষরা অনেক সময় অনেক কিছু ভুলে যায়। তো যাই হোক, ওর বয়সে আমিও ডান্স করেছিলাম এই গানটাই। তো আমার ডান্স তো আর তখনকার ইয়েতে তো আর তখন আর অ্যান্ড্রয়েড ফোনটা সেরকমভাবে অ্যাক্টিভ ছিল না, ছিল অতটা বেরায়নি যে সব এখন যে সোশ্যাল মিডিয়া যা হয়ে গেছে যে সব কিছুই শেয়ার করা যায়, তখন তো আর সেই জিনিসটা করা হয়নি। আর তখন সেই জন্য আমার ডান্সটা আমি খুব মিস করি। তো ভাবলাম চলো আমার ডান্সটা গানটা হয়নি তো কী হয়েছে, বাচ্চা মেয়েটা ডান্স করছে, ওটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। খুব সুন্দরই ডান্স করছে আর খুব পছন্দের গান আমার এই গানগুলো। রবীন্দ্রসঙ্গীতের যে ফুলে ফুলে গানটা আছে, তারপরে মেঘের কোলে রোদ এসেছে, বিশেষ করে মেঘের কোলে রোদ এসেছে গানটা আমার খুব পছন্দের। মানে রবীন্দ্রসঙ্গীতের যে আমি কী বড় ফ্যান, কী বলে বোঝাবো তোমাদের। আমার প্রত্যেকটা গানই এত ভাল লাগে। তারপরে আমি একটা ডান্স করেছিলাম, ও আয়রে ছুটে আয় পুজোর গন্ধ এসেছে, আমার এখনও মনে আছে। মোর বিনায় ওঠে কোন সুরে বাজে এটা, আলোকেরই ঝর্ণা ধরায় ঝুড়ি, মানে প্রত্যেকটা গান, মানে না ধরে 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 বললে হবে না যে প্রত্যেকটা গানই আমার ভালো লাগে। খুব ছোটোবেলায় ডান্স করতাম, এখন তার ডান্স করি না, রিলসই বানাই। তো তোমাদের সঙ্গে এটা একটু শেয়ার